হোয়াটসঅ্যাপে এমন কিছু আপডেট চলে এসেছে, আপনারা কি একটু জানেন? আমি আজকে আপনাদের সেটাই জানাবো। হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে চলে এসেছি। তো টিপস অ্যান্ড ট্রিক্স জানানোর আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে। গিয়ে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডটের আইকনে ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন, আপনারা যদি জানতে চান যে আপনার এই হোয়াটসঅ্যাপটি অন্য কেউ ইউজ করছে কি না সেটা দেখতে চাচ্ছেন, তার জন্য আপনাকে এই লিঙ্ক ডিভাইসে চলে যেতে হবে। আপনার যদি এই অ্যাকাউন্টে অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে, তাহলে কিন্তু এখানে শো করবে যে এই ডিভাইসে লগ ইন করা আছে, নাম সহ ডিটেলস আপনার এখানে দেখা যাবে। আমার কোনো ডিভাইসে লগ ইন করা নেই, তার জন্য আমাকে দেখাচ্ছে না। আমি এখন এখান থেকে ব্যাক করছি। 2 নাম্বারে যেটা দেখাবো সেটার জন্য আপনি আবার এই 3 ডটে চলে যাবেন। দেন আপনাকে সেটিং অপশনে চলে আসতে হবে। সেটিং অপশনে আসার পর আপনি যদি চান যে আপনার এই হোয়াটসঅ্যাপটার নাম্বার চেঞ্জ করে আপনি অন্য কোনো নাম্বার দিতে চাচ্ছেন, তার জন্য আপনাকে এই অ্যাকাউন্টে চলে আসতে হবে। অ্যাকাউন্টে চলে এসে দেখতে পাচ্ছেন ওই যে চেঞ্জ নাম্বার, আপনাকে এখানে চলে যেতে হবে। গিয়ে এই যে নেক্সটে চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন ইন্টার ইউর ওল্ড ফোন নাম্বার উইথ কান্ট্রি কোড। আপনাকে এখানে আপনার যে নাম্বারটা দিয়ে আপনার অ্যাকাউন্টে খোলা রয়েছে সেই নাম্বারটা এখানে আপনাকে প্রেস করতে হবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন ইন্টার ইওর নিউ ফোন নাম্বার উইথ কান্ট্রি কোড। আপনাকে এখানে আবার দিতে হবে আপনি নতুন যে নাম্বারটি মানে এক্সচেঞ্জ করতে চাচ্ছেন, মানে নাম্বার চেঞ্জ করে যে নাম্বারে হোয়াটসঅ্যাপে রাখতে চাচ্ছেন সেই নাম্বারটা দিয়ে আপনি যখন নেক্সট করবেন তখন কিন্তু সেমভাবে আপনার অ্যাকাউন্টটি নতুন নাম্বারে সুইচ করে যাবে। ওকে, আমি এখন এটা থেকে ব্যাক করছি। এখন আমি আপনাদের যেটা দেখাবো, আপনারা হোয়াটসঅ্যাপটা যদি সিকিউর করতে চান তার জন্য 2 স্টেপ ভেরিফিকেশন আপনাদের করে রাখতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবেন, তারপর টার্ন অন করবেন। দেন 1 2 3 4 5 6 আমি দিয়ে দিলাম 1 2 3 4 5 6। এই যে ওকে, আমার কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট। ওকে, এখন আমি দেখাচ্ছি আপনাদের এটা কেমন হবে। তারপর আবার আমি হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু যতক্ষণ না আমি আমার এই পিনটা দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি আমার হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবো না। 1 2 3 4 5 6। এখন আমি এটাতে ঢুকে গেলাম। আমি এবার আরেকটা দেখাচ্ছি বিষয়, সেটা হচ্ছে আপনি তার জন্য আবার 3 ডটে চলে যাবেন। দেন আপনাকে সেটিং অপশনে চলে আসতে হবে। চলে আসার পর আপনি আবার এই অ্যাকাউন্টে চলে আসবেন। চলে আসার পর দেখতে পাচ্ছেন আপনি যদি চান যে আপনি এই হোয়াটসঅ্যাপটা ডিলিট করে দিতে চাচ্ছেন একদম পার্মানেন্টলি, তার জন্য আপনাকে এই যে ডিলিট অ্যাকাউন্টে চলে যেতে হবে। দেন আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ডিলিট অ্যাকাউন্ট, এখানে আপনার যে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপটা আপনি ক্রিয়েট করে রেখেছেন সেই নাম্বারটা আপনার এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর আপনি যখন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, এটাকে আপনি আর খুঁজে পাবেন না। আমি আবার এখান থেকে ব্যাক করছি। আমি এখন আপনাকে অন্য আরেকটা জিনিস দেখাবো, সেটার জন্য আপনাকে চলে যেতে হবে হচ্ছে এই যে প্রাইভেসিতে। ওকে, প্রাইভেসিতে যাওয়ার পর আমি দেখুন একটা জিনিস দেখাচ্ছি, এই যে রেড রেসিপ্টস। এটা আসলে কি? এটা হলো এমন একটা বিষয় যেটা আপনি এটা যদি অফ করে রাখেন তাহলে আপনাকে যখন কেউ মেসেজ করবে, যখন আপনি মেসেজটা আমি দেখাচ্ছি, আমি ব্যাক করে ধরুন আমি এখানে একজনকে মেসেজ করেছি। ওকে, মেসেজ করার পর দেখতে পাচ্ছেন দুটো ব্লু আইকন উঠেছে। ওকে, এই দুটো টিক চিহ্নটা উঠেছে আমার, আমি যখন আমার এই মেসেজটা সে শো করেছে তখন আমি দেখতে পাচ্ছি ব্লু আইকন, কিন্তু আমি যখন এই জিনিসটা যেটা দেখালাম অন করে রাখবো তখন এটা হবে। আর যদি আমি এটাকে অফ করে রাখি তাহলে কিন্তু সে যে আমার মেসেজটা সিন করেছে সেটা আমি জানতে পারবো না, এই আইকনটা উঠবে না, এটা ব্লু হবে না। এখান থেকে ব্যাক করছি, আবার আমি চলে যাচ্ছি 3 ডটে। দেন আমি সেটিং অপশনে চলে যাচ্ছি, গিয়ে আবার প্রাইভেসিতে চলে যাচ্ছি। এটা আমি অন করে রাখি কারণ আমার জানা দরকার। তারপর আপনি একটা যে মেসেঞ্জারের টাইমিংয়ের ব্যাপার আছে, ধরুন যে আপনাকে কেউ মেসেজ করেছে বা আপনি কাউকে মেসেজ করেছেন, সেই মেসেজটা আপনার হচ্ছে 24 ঘন্টার মধ্যে ফোন থেকে এটা হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। তা আপনি সেটাকে টাইমার করে রাখতে পারেন, আমি অফ করে রেখেছি। টাইমার করে রাখলে মেসেজটা অটোমেটিক্যালি ওই টাইমের মধ্যে ওখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। আপনি আরেকটা জিনিস এখান থেকে আপনি এই যে চ্যাট লক করে রাখতে পারেন, আপনি যে কোনো কারো আইডি চ্যাট লক করে রাখতে পারেন।
তারপর দেখুন, আপনি যদি চান যে আপনি কখন হোয়াটসঅ্যাপে এসেছেন সেটা কেউ জানতে পারবে না, আপনি তার জন্য এটাতে কিন্তু দেখুন হু ক্যান সি মাই লাস্ট সিন, মানে আমি কখন হোয়াটসঅ্যাপে এসেছিলাম এই জিনিসটা আমার বিপরীত জনে যারা আছেন তারা দেখবেন না। তার জন্য আপনারা নোবডি করে রাখলে কিন্তু দেখতে পারবে না যে আপনি কখন আসলে অনলাইনে এসেছিলেন। ওকে, দেখুন হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন, মানে আমি যখন অনলাইনে থাকবো তখন আমার কিন্তু অনলাইন দেখায়। হ্যাঁ, আমি যদি এটাকে সেম অ্যাজ লিস্ট সিন করে রাখি তাহলে কিন্তু কেউ আমার আমি যে এসেছি হোয়াটসঅ্যাপে কেউ কিন্তু অনলাইন দেখতে পারবে না। আমি এভরিওয়ান করে রেখেছি, আমি অনলাইনে আসলেই মানুষের এখানে অনলাইন দেখা উঠবে, এটা প্রয়োজন আছে। আমি এখান থেকে প্যাক করছি। আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন অ্যাভাটার, আপনি কিন্তু এখান থেকে এই অ্যাভাটার ক্রিয়েট করতে পারেন। দেখুন আমি এই অ্যাভাটার কিন্তু নিজে ক্রিয়েট করেছি। এখানে গিয়ে আপনি সুন্দরভাবে যেভাবে পিকচার আপনি সাজান, আপনার বিউটি করেন, সেভাবে আপনি কিন্তু সমস্ত কিছু ক্রিয়েট করতে পারেন। এই বিষয়ে আমার হোয়াটসঅ্যাপে অ্যাভাটার তৈরি করা একটা ভিডিও রয়েছে, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। এখান থেকে আমি এটা না দেখাই, এখান থেকে ব্যাক করছি, ফেভারিট চলে গেলাম। দেখুন আমি এখানে অ্যাড ফেভারিট দিয়ে রেখেছি একজনকে, আপনি চাইলে এখানে এভাবে প্লাস করে এনি ওয়ানকে দিয়ে রাখতে পারেন। আমি এখান থেকে ব্যাক করছি। তারপরে দেখুন চ্যাটস। ওকে, চ্যাটসের থিম কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন, আপনি লাইট করতে পারেন, ডার্ক করতে পারেন। এই দেখুন ডার্ক করার সঙ্গে কিন্তু আমার ডিসপ্লেটা ডার্ক হয়ে গেল। ওকে, আমি এখান থেকে এটাকে সিস্টেম ডিফল্ট করে রাখলাম। তারপর দেখুন ওয়ালপেপার, আপনি যে চ্যাটিং করছেন, মানুষের সঙ্গে কনভারসেশন করছেন, এখান থেকে কিন্তু এটা আপনি চেঞ্জ করতে পারেন। ধরুন আমি এখান থেকে এই কনভারসেশনের সুন্দর একটা ওয়ালপেপার দিয়ে রাখতে চাচ্ছি। আমি দেখুন ওয়ালপেপার দিয়ে রাখবো, আমি এটা ওয়ালপেপার দিলাম, সেট ওয়ালপেপার। আমি এখন ব্যাক করে আপনাকে দেখাচ্ছি। এই দেখুন আমার সুন্দর হয়ে ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে গেছে। আবার এখান থেকে ব্যাক করছি, আবার ট্রি আইকনে যাচ্ছি, সেটিং অপশনে চলে গেলাম। এভাবে আপনারা এটা কিন্তু করতে পারেন। ওকে, এই হচ্ছে আপনারা চ্যাট ব্যাকআপ করতে পারেন, চ্যাট ব্যাকআপে চলে যাবেন, দেন আপনি ব্যাকআপ করলে আপনার কিন্তু চ্যাটগুলো ব্যাকআপ হবে, আগের চ্যাটগুলো এখানে চলে আসবে। তারপর দেখুন এখানে আরেকটা আছে এন্ড টু এন্ড এনক্রিপ্ট, এখানে আমি এটাকে অন করে দিলে আমার এটা হচ্ছে একটা সেভ অপশনে থাকবে। আমি এখানে ক্রিয়েট পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, দেখুন এটা কিন্তু আমার এখন এন্ড টু এনক্রিপ্ট, মানে আমার এটা হচ্ছে সেভ অবস্থায় থাকবে, আমার মেসেজ কখনো কেউ দেখতে পারবে না। যদিও সে আমার পাসওয়ার্ড যদি জানে, অথবা আমার যদি হোয়াটসঅ্যাপটা তার ফোনে লগ ইন করে, দেখা যায় যে হোয়াটসঅ্যাপ লগ ইন করার একটা অপশন রয়েছে, এই অপশনটা করলেও আমার মেসেজগুলো সে দেখতে পারবে না, এগুলো আমার ফোনেই শুধুমাত্র থাকবে। কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করলেও কেউ আমার এই মেসেজগুলো কখনোই দেখতে পারবে না। এখান থেকে ব্যাক করলাম। আপনি এখানে নোটিফিকেশনে গিয়ে আপনার হচ্ছে বিভিন্ন রিংটোন আছে, রিংটোন আপনি চেঞ্জ করতে পারেন, আপনি কনভারসেশন টোন চেঞ্জ করতে পারেন, ভাইব্রেট করে রাখতে পারেন এটাতে। এই হচ্ছে অবস্থা। দেখুন স্টোরেজ অ্যান্ড ডাটা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এই দেখুন এই যে মিডিয়া অটো ডাউনলোডেড, মানে কি হোয়েন ইউজিং মোবাইল ডাটা, যখন আমি মোবাইল ডাটা ইউজ করব তখন আমার কোন পিকচারটা ডাউনলোড হবে, মানে ফোনে দেখা যায় যে আমরা হোয়াটসঅ্যাপ যখন ইউজ করি, হোয়াটসঅ্যাপে কেউ আমাদের পিকচার বা ফটো পাঠালে, পিকচার বা ভিডিওস পাঠালে আমাদের অটোমেটিকলি ফোনে ডাউনলোড হয়ে যায়। যখন আমি ফোনের ডাটা ইউজ করব তখন কিন্তু শুধুমাত্র ফটো আমার ডাউনলোড হবে। আর যখন আমি দেখুন হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই, যখন আমি ওয়াইফাই ইউজ করবো তখন কিন্তু আমার অল মিডিয়া, মানে ভিডিও, তারপর হচ্ছে ফটোস, সব কিছুই আমার ফোনে ডাউনলোড করতে পারবো। ওকে, আপনারা দেখতে পেলেন। এই হচ্ছে অবস্থা। আমি এখান থেকে ব্যাক করছি। হোয়াটসঅ্যাপের এরকম গুরুত্বপূর্ণ ফিচার্স জানতে আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। এরকম আরও ভিডিও পেতে
আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরও ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।